হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খাস্তা ও মুচমুচে নিমকির রেসিপি। আপনারা সবাই আমার স্ন্যাক্স রেসিপিগুলোতে এত ভালোবাসা দেন, তার জন্য আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। প্রথমেই আমি একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, অল্প আজওয়াইন নিয়ে নিলাম। আজওয়াইনটাকে সামান্য একটু হাত দিয়ে এরকম ঘষে তারপরে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু কালো জিরা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। মুচমুচে নিমকির একটা পারফেক্ট স্মেলের জন্য এখন ঘি নিয়ে নিলাম। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। এবার ময়দা, কালো জিরা, আজওয়াইন, লবণ, ঘি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। পুরো ময়দার সাথে যাতে ঘিটা মিশে যায় ওভাবে করেই মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত ময়দাগুলো এরকম হাত দিয়ে মুঠো করলে শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই করে নিতে হবে। এবার আমরা সামান্য পানি দিয়ে নেব। নিমকির মায়ানটা পারফেক্টভাবে করার জন্য একটু পরপর অল্প করে পানি দিচ্ছি। খাস্তা ও মুচমুচে একদম পারফেক্ট নিমকির জন্য আপনাদেরকে এই রেসিপিটা একদম হুবহু ফলো করতে হবে। নিমকির মায়ানটা ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। নিমকি হচ্ছে একটি খাস্তা ও মুখরোচক নাস্তা। নিমকি সাধারণত বিকাল সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া হয়ে থাকে। অনেকে চটপটির সাথেও ফুচকার বদলে নিমকি ভেঙে খেয়ে থাকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার নিমকির মায়ান সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য নিমকির মায়ানটাকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখি মায়ানটা একটু সফট হয়ে আছে। হাত দিয়ে আবার ভালো করে একটু মথে নিচ্ছি। এবার চপারের মায়ানটাকে লম্বা করে বেলে নিচ্ছি। এবার লম্বা করে রাখা মায়ানটাকে আমি হাত দিয়ে 2 ভাগ করে নিলাম। এবার চপারে আটা ছিটিয়ে দিলাম। নিমকির মায়ানটা দিয়ে গোল করে একটা রুটি বেলবো। লেচিটাকে আটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে রুটিটা বেলতে কোনো অসুবিধা না হয়। লেচিটা পারফেক্ট করে সেট করা হয়ে গেছে। এবার আমরা বেলা শুরু করে দেব। নিমকি একটি মুখরোচক নাস্তা। বাসায় যখন গেস্ট আসে বিভিন্ন নাস্তার সাথে তখন নিমকিটাও দেওয়া যায়। আর নিমকি একদিন বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যায় বলে যখন তখন কোনো অসুবিধাই হয় না। নিমকি মুখরোচক নাস্তা হওয়ার কারণে ছোট থেকে বড় সকলেরই বেশ ভালোই পছন্দ। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ নিমকি রুটিটা রেডি করা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি বা নাইফের সাহায্যে আমরা লম্বা করে কেটে নিচ্ছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও এভাবে করে কেটে নেবেন, কারণ আজকে তো আমরা ছোট নিমকি বা কুচো নিমকি বানাচ্ছি, সেজন্যই আমরা এই ডিজাইন করে কেটে নিচ্ছি। এক পাশে লম্বা করে কাটা হয়ে গেলেই আমরা আরেক পাশে ঘুরিয়ে বাঁকা করে কেটে নিচ্ছি সবগুলো। আর এভাবেই সব নিমকিগুলো ছোট ছোট করে কাটা হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন, নিমকি আমাদের শক্তি বাড়াতে সহায়তা করে, কারণ নিমকিতে কার্বোহাইড্রেট থাকে। আর অল্প পরিমাণে নিমকি খেলে হজমেও সহায়তা করে। এবার আমরা নিমকিগুলো ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমরা কেটে রাখা কুচো নিমকিগুলো ফ্রাই করতে দিয়ে দেব। হাত দিয়ে তুলতে অনেক সময় লেগে যাওয়ার কারণে আমরা নাইফের সাহায্যে সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আপনারাও এভাবে করেই সবগুলো নিমকি ফ্রাই করতে দিয়ে দেবেন, তাহলে খুব অল্প সময়ে সবগুলো ফ্রাই করতে দেওয়া হয়ে যাবে। তেলের মধ্যে সব নিমকিগুলো ফ্রাই হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। নিমকিগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মাঝারি থাকে। চুলোর আঁচ বেশি জোরে থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বাট মচমচে জিনিসটা হবে না, সেজন্যই মাঝারি আঁচে ভাজতে হয়। এবার নিমকিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পারফেক্টভাবে সবগুলো ভাজা হয়। এভাবেই কিছুক্ষণ নিমকিগুলো নাড়তে থাকলে দেখবেন হালকা বাদামি রং হয়ে গিয়েছে। এবার আমরা তেল ঝরিয়ে সবগুলো নিমকি উঠিয়ে নেব। দেখলেন তো কি সহজে চটজলদি তৈরি করে ফেললাম মজাদার মুখরোচক নাস্তা নিমকি। আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সদস্যদের জন্য এই মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে ফেলবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। একদম মচমচে ও খাস্তা নিমকি একদম রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিত্য নতুন রেসিপির জন্য ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।